আপনি দেখেন যে আগন্তুকের শো কিন্তু এখন চলতেছে, একটা শো কিন্তু বের হয়নি। বর্তমানে বাংলাদেশের রানিং ইন্ডাস্ট্রি প্রায় অলমোস্ট 70% কন্টেন্টের কপিরাইট আমরা নিয়ে থাকি, স্যাটেলাইট বলেন বা ডিজিটাল বলেন। এটার কারণটা কি? কারণ আমাদের কাছে আসলে বিজনেস স্কোপটা আছে। মাল্টিপ্লেক্সের রিপোর্টে কিন্তু তুফানের পরে কিন্তু আগন্তুকই সিনেমাটা রিলিজ হয়ে পারলো না, সিনেমাটা রিলিজ তখনও হয়নি। তার দুদিন আগেই একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করা যে সবগুলো ছবিকে আপনারা প্রমোশনে প্রাধান্য দেন। দুইটা হলে কিন্তু আমি তুফান চালাচ্ছি, সিনেমা পরিবেশনা করি, আপনারা এটা জানেন, এবং সবসময় আপনারা সর্বাত্মক সহযোগিতা করেন। তো বরাবরের মতো ঈদেও আমাদের প্রতিষ্ঠান থেকে দুইটা সিনেমা পরিবেশনা করেছি আমরা, একটা হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড এবং আগন্তুক সিনেমাটির আমরা পরিবেশনা করার পাশাপাশি এটা আমাদের নিজস্ব প্রোডাকশন বা নিজস্ব প্রযোজনার ছবি। তো আগন্তুক ছবিটা নিয়ে আমরা আসলে আজকের এই আয়োজন। তো আগন্তুক আমরা শুধুমাত্র মাল্টিপ্লেক্সে রিলিজ করেছি। আগন্তুক সিনেমাটি নিয়ে কিছু সিঙ্গেল হল আমরা নক পেয়েছিলাম, কিন্তু আমরা দেইনি। কারণ হচ্ছে যে আমাদের পলিসি ছিল যে আমরা প্রথমে মাল্টিপ্লেক্সে রিলিজ করব। তো আলহামদুলিল্লাহ গতকালকে এবং আজকে আপনারা নিজেরাও দেখেছেন যে আগন্তুকের যে রেসপন্স, 70% হচ্ছে লেডিস কাস্টমার। কিন্তু আমি আপনাদের সাথে আজকে মুখোমুখি হলাম একটা থেকে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঈদে 5টা সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের এই সংবাদ পরিবেশন বলেন বা আসলে সার্বিকভাবে যে ছবিটা ভালো যাচ্ছে, আমরা জানি যে তুফান ছবিটা খুব ভালো যাচ্ছে। আমার নিজের, আপনারা জানেন যে 2টা সিনেমা হল আমার আছে, সাভার সেনা অডিটোরিয়াম এবং হচ্ছে ঢাকাতে উত্তরা দিয়াবাড়ি, 2টা হল আমার। 2টা হলে কিন্তু আমি তুফান চালাচ্ছি, যেহেতু সিঙ্গেল স্ক্রিন টাইপের হল, 2টা এসি হল, কিন্তু আমি তুফান চলছি। এবং গতকালকে আজকে কিন্তু হাউসফুল। এই যে এখন আমি ফোন দিলাম ম্যানেজারকে একটু আগে, এই শো কিন্তু হাউসফুল হয়ে আরও বাইরে প্রায় 200 লোক। তো তুফান ভালো যাচ্ছে, এটা কিন্তু আসলে অস্বীকার করার কিছু নেই। কিন্তু পাশাপাশি যে আরও 4টা ছবি আছে, আমি আপনাদের কাছে যেটা বলবো যে সবগুলো ছবিকে আপনারা প্রমোশনে প্রাধান্য দেন। কারণ অডিয়েন্স কিন্তু কালকে যে তুফান দেখছে, আজকে সে কী দেখবে? তাকে তো আরেকটা ছবি তার হয়তো সে দেখতে চাবে। এখন যেটা আমাদের আগে কিন্তু ইন্ডাস্ট্রিতে ছিল না, গত 1-2 বছর যেটা আমরা ফেস করছি, যে এক পক্ষ আরেক পক্ষের বদনাম করছে, ও করছে, এটার বদনাম আমার করছে। ভাই, আমার ছবির যদি মেরিট থাকে, আমি যদি ছবি প্রমোশন করতে পারি, আমার ছবি চলবে। আমি কেন আরেকজনের বদনাম করতে যাবো? যেন আমি আপনাকে এখানে বসে কী বললাম যে আমার নিজের হলে তুফান চালাচ্ছি, কেন চালাচ্ছি? কারণ স্বাভাবিক, এটা আমার এখন সিঙ্গেল হলের জন্য এটাই হচ্ছে আমার 2 সপ্তাহের একটা খোরাক। তো সেই প্রেক্ষাপটে সবগুলো 5টা ছবি ভালো চলুক, 5টা ছবি ভালো যাক। সম্প্রতি এই তুফান ছবির সাথে যারা জড়িত, প্রথম আলো আমাদের সিনেমাটাকে নিয়ে একটা হঠাৎ করে একটা নেগেটিভ নিউজ তারা করে বসে, উইটাউট আওয়ার পারমিশন। এই যে পূজা যে আজকে এলো, হঠাৎ করে তারা নিউজ করছে যে পূজা চেরি প্রমোশনে নেই, বা আরেকটা পত্রিকা করছে, আমি নামটা মনে করতে পারছি না, দুইটা পত্রিকা করছে। তো যেখানে পূজা শ্যামল নিজেরা এখানে উপস্থিত ছিল, গতকালকে পূজা ঢাকাতে ছিল না গত 3 দিন ধরে। কারণ ওরা, আপনারা জানেন যে ওরা সম্প্রতি ওর মা মারা গিয়েছে, তাদের কিছু আনুষ্ঠানিকতা ছিল, কতদিন পরের জন্য একটা ইয়ে থাকে। তো সেই জন্য সে ঢাকার বাইরে ছিল, খুলনা ছিল। তো সে সরাসরি ঢাকাতে এসে কিন্তু আমাদের এখানে জয়েন করেছে, প্রমোশনে অংশগ্রহণ করেছে। কারণ তাকে যদি ব্যক্তিগত কারণে ফোনে না পাওয়া যায়, না আমি একটু বলবো, ব্যক্তিগত কারণে যদি তাকে ফোনে না পাওয়া যায়, এই জন্য কি কেউ লিখে দেবে যে সে প্রমোশনে নেই, ছবিটার ব্যাপারে নেগেটিভ? সিনেমাটা রিলিজ হয়ে পারলো না, সিনেমাটা রিলিজ তখনও হয়নি। তার দুদিন আগেই একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করা। আমার কথা হচ্ছে, আমরা এই শুধু আপনাদের এখানে যারা আছেন বা ওখানে যারা আছেন সবার কথার জন্যই বলছি যে প্রত্যেকটা সিনেমায় আমাদের ইন্টারেস্টিং সিনেমা, প্রত্যেকটা সিনেমা আমাদের, যেমন ময়ূরাক্ষী 2টা হল পেয়েছে, ব্লকবাস্টারে ওদের সিনেমা কনফার্মই হয়নি, আমি নিজে বসে থেকে কনফার্ম করে দিয়েছি। অথচ ময়ূরাক্ষী টিমের সাথে আমার কোনো পরিচয় আছে, কিন্তু আমার সাথে ওরা মিটিং করেনি বা বলেনি। আমি নিজে ব্লকবাস্টার রিকোয়েস্ট করছি, ভাই আপনারা চালালে 5টাই চালান, একটা চালাবেন না, খারাপ দেখা যায়, 5টাই চালান, দেখা যাক না, ভালো না চললে নামাই দেবেন 7 দিন পরে, কিন্তু ছবি চালান। তো আমার কথা হচ্ছে যে যেহেতু গত ঈদে 11টা ছবি রিলিজ পেয়েছে, এই ঈদে 5টা ছবি ভালো ভালো ছবি হচ্ছে। আগে তো এক সময় আমরা বলতেই পারতাম না, যেমন আমি যখন ছোটো ছিলাম, আমার বাবা যখন ফিল্ম সিনেমা প্রডিউস করতো, তখন তো আমি স্কুলে কলেজে বলতেই পারতাম না যে আমার বাবা ফিল্ম প্রডিউসার। একটা নেগেটিভিটি কিন্তু ছিল ফিল্মের ব্যাপারে। এখন তো আমাদের ফিল্মের কিন্তু একটা ভালো একটা সময়, কিন্তু আমাদের ফিল্মের মানুষজন বা আপনারা বা আমরা যারা আছি গ্রুপে, সবাই মিলে কী করছি, আমরা গ্রুপিং করছি, বা ধরেন ওর বদনাম করছি, ওর বদনাম করছি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কোনো নেগেটিভিটি আমরা চাই না। আমরা চাই যে এই যে ধরুন তুফান ভালো চলুক, প্রিয়তমা ভালো চলুক, রাজকুমার চলুক, সুরঙ্গ চলুক, আমাদের পরাণ ভালো চলেছে, আপনারাই তখন সাপোর্ট করছেন। তো এইভাবে বছরে 5-7টা ছবি যদি ভালো চলে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। নতুন হল হবে, নতুন মাল্টিপ্লেক্স হবে। তা না হলে কী হবে, একসময় কিন্তু বাংলা ছবি থাকবে না। যেভাবে হিন্দি ছবি আগ্রাসন শুরু হয়েছিল, সেটা কিন্তু আরও ব্যাপক হারে বাড়বে। আর আপনি এখানে যদি এখন থেকে বাইরে কাউন্টারে দেখেন যে সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে,
কাপলরা আসছে বা এমনও আমি দেখেছি যে এত মুরব্বী, যেমন বাসায় হয়তো বা তার একটা ফ্যামিলি এসছে, তার মায়ের বয়স হচ্ছে ৭৫ বছর, তাকে রেখে আসেনি, তাকেও সে নিয়ে আসছে তারা। তো এই যে সবার একটা সিনেমা হলে দেখে এসে ছবি দেখা, আমার মনে হয় যে আপনারা ভালো আমাদেরকে সাপোর্ট করেন। প্রত্যেকটা ছবি, মানে নট আমার ছবি, প্রত্যেকটা ছবিটা লেখেন, বলেন, মানুষ আসুক, এই ধারা যেন অব্যাহত থাকে। কারণ ঈদের 4 দিন 5 দিন ছবি চলবে, তারপরে চলবে না, না, এটা কিন্তু ভালো না। জীবন যে বিষয়টা বলছিলাম যে এই যে নেগেটিভ যে বিষয়টা উঠে এসেছে, এতে করে আপনার সিনেমা ক্ষতি হবে কিনা এবং না, আমাদের ক্ষতির এখানে বলেন যে এতে করে আপনার কোনো ক্ষতিপূরণ দাবি করবেন কিনা, এতে করে আপনার মানে কোনো সমস্যা হচ্ছে কিনা বা হবে কিনা এই বিষয়টা কিনা? না, ক্ষতিপূরণ এখানে কিছু নেই। কারণ হচ্ছে যে এখানে ধরুন আমাদের এখন 100টা মিডিয়া আছে, 100টা মিডিয়ার ভিতরে 2-4টা 5টা মিডিয়া যদি একটা ভিন্নভাবে জিনিসটাকে উপস্থাপন করে, তো সেইটার জন্য আসলে যখন 90টা মিডিয়াই একইটাই লিখবে তখন ইম্প্যাক্ট করবে। আজকে নায়িকা সেটা প্রমাণ করে দিল, নায়িকা নায়ক সে, কারণ আমাদের বেসিক্যালি গতকালকে প্ল্যান ছিল, কিন্তু গতকালকে আমরা ক্যান্সেল করে আজকে নিয়ে এসেছি, কারণ পূজা ঢাকা ছিল না ওর, যেটা বললাম। তো আসলে কারণটা জানতে হবে। তো ও তো এসছে, আজকে এসে আপনাদের সাথে কথা বললো, এখন ছবি দেখছে, একটু পরে বিরতিতে বের হবে, আবার কথা বলবে, হ্যাঁ, এবং দর্শকদের সাথে বসেই কিন্তু ছবিটা দেখছে। তো ওই জায়গা থেকে আমি বলবো আসলে এখানে আমার ক্ষতির কিছু নাই, আমার কন্টেন্টের জোর আছে বলে কিন্তু আমি ঈদে আসছি। এবং শুধু আমি কিন্তু সিঙ্গেল হল, যেমন ময়মনসিংহ বা আমার যারা যেগুলো আমার গ্রিপের হল বা আমার সাথে কানেক্টেড হলগুলো, ওই হলগুলো যেমন খুলনা কিন্তু আমার আগন্তুক চেয়েছে, খুলনার আপনার হচ্ছে চিত্রালী, আমার আগন্তুক চেয়েছে, আমি কিন্তু ছবিটা দেইনি কেন? কারণ আমার প্ল্যানে আছে যে আমি প্রথমে আগন্তুকটা মাল্টিপ্লেক্সে রিলিজ করে এটাকে আমি একটু পড়ানোর স্টাইলে, যে আমি 2 সপ্তাহ এখানে একটা বিজনেস করে হাইপটা তৈরি করি, দেন আমি সিঙ্গেল হলে যাব। এটা হচ্ছে আমার প্ল্যান। না, প্রচার ছাড়া আপনারা জানেন যে আমাদের প্রযোজনা পরিবেশন আর একটা সিনেমা জঙ্গলি, আমরা এটা অলমোস্ট আমাদের শুটিংটা আমরা প্রায় আগে গেছিলাম, কিন্তু আমাদের বেশ কিছু কারণে শুটিংয়ের ডে বেড়ে গেছিলো, সেই কারণে আমরা ছবিটা সম্পন্ন করতে পারিনি, যে কারণে আমরা ঈদের রিলিজ করতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমাদের প্ল্যান বিতে আমাদের যাওয়া লাগছে। সবাই জানেন যে প্ল্যান এ প্ল্যান বি থাকে, সেক্ষেত্রে আমাদের প্ল্যান বি ছিল, যেহেতু আমরা জঙ্গলি আসতে পারিনি, তাহলে আমাদের নিজেদের প্রযোজনা আরেকটা ছবি আগন্তুকটা নিয়ে আমরা সেক্ষেত্রে তখন আমরা সেন্সর করে আমরা অ্যানাউন্স করি। কিন্তু হ্যাঁ, বিফোর সেন্সর আমি যে কাজটা করি, আমি প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে এগ্রিমেন্ট করে ফেলি, মানে প্রাথমিক আলোচনা বলেন বা যে কনফার্মেশনটা সেটা করে ফেলি। ইন বিটুইন আমার সেন্সরে জমা দেওয়া ছিল, সেন্সরের শিডিউল অনুযায়ী সেন্সর যেদিন হয়েছে তার পরের দিন আমি অ্যানাউন্সমেন্টে যাই। আর যেহেতু আমার টার্গেটটাই আমার কম ছিল যে আমি অল্প কিছু হলে আসবো, 5-7টা হলে আসবো, সেহেতু আমি ওই জন্য অত মানে অরিত ছিলাম না আর কি। আর দেখেন মাল্টিপ্লেক্সের রিপোর্টে কিন্তু তুফানের পরে কিন্তু আগন্তুকই, আপনি ব্লকবাস্টারে দেখেন, লায়নে দেখেন, সিলভার স্ক্রিন দেখেন, সো সব জায়গায় কিন্তু একই রিপোর্ট। এখানে যেটা হয়েছে আসলে সাইকো থ্রিল, আপনারা জানেন যে সাইকো থ্রিল মুভি আমাদের কোরিয়ান মুভি, সাউথ ইন্ডিয়ান মুভি, বোম্বের মুভি মানুষ দেখে, অডিয়েন্স দেখে। তো আমাদের বাংলাদেশের সাইকো থ্রিল মুভি খুব একটা হয়নি, বা আগে 2-1টা হয়েছে মনে হয়, কিন্তু খুব একটা হয়নি। তো এইটা ছিল পূর্ণাঙ্গ একটি সাইকো থ্রিল ছবি। এবং এখানে আসলে প্রেম প্রতারণা যে ব্যাপারটা থাকে, যে আসলে মানে এখনকার যেটা হয় যে কোনো ছেলে অথবা একাধিক প্রেম করছে বা কোনো মেয়ে একাধিক প্রেম করছে, বা এই প্রতারণার বিষয়টাকে, এরকম একটা বিষয় উঠে আসছে। তো এই জন্য আসলে দর্শক গল্পটাকে এনজয় করে এবং শেষ মুহূর্ত পর্যন্ত আসলে ওয়েট করে যে আসলে কী হয়, এরপরে কী হয়। তো আপনি দেখেন যে আগন্তুকের শো কিন্তু এখন চলতেছে, একটা দর্শকও কিন্তু বের হয়নি। আপনি যে হল 1-এ দেখেন, একটা দর্শকও বের হয়নি। এবং গতকালকে আমি দর্শকের সাথে হল 1-এ বসে ছবি দেখেছি, শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু দর্শক হলে বসেছিল। এবং আপনারা আজকে যখন শো বাংবে 7টার সময়, আপনারা যদি অডিয়েন্সের বক্তব্য নেন, তারা একই কথা বলবে যে তারা ছবিটা এনজয় করছে শেষ মুহূর্ত পর্যন্ত। এই জন্যই আমাদের আসলে এই প্ল্যানটা ঈদে আসে। আসলে সাইকো থ্রিল মুভি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার উপাদান হচ্ছে আপনার গল্পের স্ক্রিন প্লেটা। তো এখন যেটা হয়েছে যে অনেকে দেখা যায় সাইকো থ্রিল বলে, কিন্তু আসলে ভিতরে দেখা যায় কি তারা সাবপ্লটটাকেই বড় করে ফেলে। আমাদের এই গল্প যেটা হয়েছে, আমরা মূল যে প্লটটা, এই প্লটে আমরা ফোকাস ছিলাম। এবং ওই যে সাসপেন্সটা, যে হু ইজ দ্য ক্রিমিনাল, হ্যাঁ, ওই ক্রিমিনালটার খোঁজে যেমন গল্পে তার ক্যারেক্টারগুলো থাকে, দর্শকও কিন্তু ওয়েট করে ওই ক্রিমিনালের জন্য, হু ইজ দ্য ক্রিমিনাল। তো শেষ মুহূর্তে যখন আসলে চমকায় যায় না ক্রিমিনালটাকে,
তখন আসলে দর্শক খুব মানে উপভোগ করে মজা পায় এবং শেষ মুহূর্ত পর্যন্ত দর্শক ছবিটা দেখেই বের হয় আর কি। আচ্ছা ভাইয়া, আপনি কি মনে করছেন এই সাইকো থ্রিলার দেখার পরে বাংলাদেশি যারা অডিয়েন্স আছে তাদের বাংলাদেশি সাইকো থ্রিলার সম্পর্কে ধারণা পাল্টে যাবে? তা একটা ছবিতে আসলে ধারণা পাল্টানো কখনোই সম্ভব না। এটা হয়তো একটা ফুটপ্রিন্ট হয়ে থাকবে, মানে একটা ধরনের একটা থাকে না যে প্রথম দিকের একটা কাজ হিসেবে থাকবে। আর আমাদের এই ছবিটা বাজারও খুব একটা ছিল না, আমাদের এই ছবিটার বাজেটও খুব একটা ছিল না। আপনারা জানেন যে এটা আমাদের একটা সত্যি কথা যেটা এটা একটা আমরা ওয়েব ফিল্ম হিসেবে প্রথমে চিন্তা করেছিলাম, কিন্তু যেহেতু এখানে শ্যামল মালা এখন সিনেমার কাস্টিং আপনারা জানেন, আর পূজা তো আগের থেকেই সিনেমার কাস্টিং, ডিরেক্টরও তার চতুর্থ সিনেমা, সব কিছু মিলিয়ে আমি যখন দেখলাম যে মাঝপথে যে সিনেমাটা আসলে খুবই ভালো হচ্ছে এবং রাফ বডিটা খুব ভালো দাঁড়িয়েছে, এবং আপনারা দেখেন ট্রেলারও কিন্তু আমাদের অলরেডি কিন্তু প্রায় ফেসবুক ইউটিউব বিভিন্ন কিছু মিলিয়ে 70 লক্ষ ভিউ হয়েছে, মানে বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন কিছু মিলিয়ে। তো ট্রেলারটা নিয়ে এই যে আগ্রহটা কেন, এই যে ব্যাপারটাই আমি সিনেমার মাঝপথে বুঝতে পারি, তখনই আমি এটাকে সিনেমায় রূপান্তর করি। আর ওয়েব ফিল্ম আর ফিল্মের মধ্যে আসলে পার্থক্য তো কিছু নাই। ফিল্মটা কি আগে হলে যাবে, দেন হচ্ছে ওয়েবে যাবে, আর ওই ফিল্মটা কি হলে আসে না, ডিরেক্ট শুরুতে আপনার অ্যাপে যায়। আর অ্যাপে গেলে সাধারণত 1.5 ঘন্টা বডি হয়, কিন্তু আমাদের বডি কিন্তু 2 ঘন্টা 5 মিনিট 6 সেকেন্ড। সো আমাদের একটা পরিপূর্ণ সিনেমাই আমরা বানিয়েছি সিনেমা হলের জন্য। আপনারা জানেন যে বর্তমানে সবচেয়ে বেশি কন্টেন্ট পারচেস করি আমি, টাইগার মিডিয়া। বর্তমানে বাংলাদেশের রানিং ইন্ডাস্ট্রি প্রায় অলমোস্ট 70% কন্টেন্টের কপিরাইট আমরা নিয়ে থাকি, স্যাটেলাইট বলেন বা ডিজিটাল বলেন। এটার কারণটা কি? কারণ আমাদের কাছে আসলে বিজনেস স্কোপটা আছে। একটা সিনেমাকে আমরা ওটিটি, তারপর হচ্ছে স্যাটেলাইট, স্পন্সরশিপ, দেশের বাইরে সব কিছু মিলিয়ে আমরা পরাণ বলেন বা আপনারা জানেন যে প্রিয়তম ডিজিটাল বিজনেসটা আমরা করেছিলাম। তারপরে গত ঈদও আমাদের 4টা ছবি ছিল। তো ওই জায়গা থেকে, ওই অভিজ্ঞতা থেকে আমি বলবো যে এটার আমাদের রিকভার করতে সর্বোচ্চ 1 মাস লাগবে। মানে আমাদের যে পলিসি বা থিওরি, কারণ অলরেডি আমাদের অস্ট্রেলিয়াতে চলে গেছে, মালয়েশিয়া চলে গেছে, মানে আমরা ওখানে সেন্সরে সাবমিট করেছি। 21 ডেজ মানে 3 উইকস টাইম লাগে এটাকে ক্লাসিফাইড করতে। তো ওখান থেকে আমাদের একটা রেভিনিউ আসবে। ইউএসএতে আমাদের কথাবার্তা চলছে, কিন্তু ইউএসএতে আমরা এখনও এগ্রিমেন্ট হয়নি, ওইটাও হয়ে যাবে। ইউকেতে অলরেডি আমাদের কথা চলতেছে আগন্তুকের। তো দেশ বিদেশ মিলিয়েই আমার বেসিক্যালি মোটামুটি 70-80% কাভার হয়ে যাবে। তারপরে আবার দেখছেন যে ফ্রান্স আছে স্পন্সর, তো নিশ্চয়ই আমাকে কিছু না কিছু তো দিয়েছে। তো ওই জায়গা থেকে ধরেন আমার আরও 10% কাভার হয়ে যাবে। বাকি যেটা থাকবে এটা আমার ওটিটি টিভি মিলিয়ে কাভার হয়ে আমার আরও বেশি ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। ওই জন্য আমার আসলে রিস্ক ফ্যাক্টরটা কম। এটা যেটা ছিল যে এটার সাথে আমাদের চুক্তির একটা লিমিটেশন ছিল যে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত, এবং আমাদের চুক্তি চলাকালীন সময় আমরা বায়োস্কোপে দেই। কিন্তু যেহেতু বায়োস্কোপে দেওয়ার পর আপনারা জানেন যে বায়োস্কোপে কিন্তু সিনেমাটা এখনও দেখা যাচ্ছে 18 টাকায়, এবং গানগুলো বায়োস্কোপের ইউটিউবে এবং ফেসবুকে আছে। এবং চুক্তি যেহেতু আমরা এখন বায়োস্কোপের সাথে আমাদের যে কানেকশন, যেই ক্রাইটেরিয়া, সেই থেকে আমাদেরকে গানগুলো আসলে প্রাইভেট করা লাগছে সর্বাঙ্গ। তো এছাড়া তো মানে যার সাথে আমাদের যেটা দিল থাকে আমাদের না, এখানে ঝামেলা হলো তো তারা স্টেটমেন্ট দিত, তারা তো স্টেটমেন্ট দেয়নি, বরং আমরা আরও পরবর্তী সিনেমার জন্য কিন্তু আমরা পিচ করেছিলাম, অফার দিয়েছিলাম, কিন্তু ওইটা তারা নিজেরাই তাদের চ্যানেল থেকে ছেড়েছে। তাই ওই জন্য আর হ্যাঁ, এবং আমাদের শাকিব ভাইয়ের নেক্সট 2টা ফিল্মও অলরেডি আমাদের সাথে সাইন আপ হয়ে আছে, মানে অন্য প্রোডাকশনের মুভি, কিন্তু আমাদের ডিজিটাল রাইটস আমাদের কাছে 2টা অলরেডি, 2টা বড় ছবি। হ্যাঁ, এটা আপনারা হয়তো বা মাসখানেকের ভিতরে একটা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন। তার মানুষ প্রোডাকশন ছবি বানাচ্ছে, আমাদের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন করা, আমাদের কাজ হচ্ছে ডিজিটাল রাইটস নিয়ে কাজ করা, টিভি রাইটস নিয়ে কাজ করা, স্পন্সরশিপ নিয়ে কাজ করা। আমরা সবার সাথে ওপেন। আপনারা জানেন যে আমরা ঝন্টু কাকার ওই সুজন মাঝি নিয়েও কাজ করেছি, অপু বিশ্বাসের লাল শাড়ি নিয়েও কাজ করেছি, বুকলির লোকাল নিয়েও কাজ করেছি। আমরা সবার সাথে কাজ করবো। কন্টেন্ট আমাদের কাছে একটা প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট মাত্রই আমরা এটাকে বিজনেস করবো, ট্রাই করি।